সিলেটে টমেটো বীজ নিয়ে প্রতারণার শিকার হয়েছেন কৃষক। ভেজাল বীজের কারণে ফলন ভালো না হওয়ায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। বীজ প্রতারণা উপজেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হওয়ার পরও কোনো ধরনের ক্ষতিপূরণ পাননি তারা। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সিলেট সদর উপজেলার হাটখোলা সহ আশপাশের ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক কৃষক টমেটোর বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন। এখন আমরা গিয়া অন্যান্যর তুলনায় দেখা গেছে আমরা এখন বর্তমান সময়ে গিয়া আমরা 70 টাকাটা উঠাইয়া নিয়ে বাড়ি দিতে পারছি না। মালও কম দামও নাই। আমি তো এবার আমার অবস্থা ভালো নাই, আমি তো চলতাম বাইরে নাই গিয়া। নেওয়ার পরে অনেক কাস্টমার কাছ থেকে অভিযোগ আসতেছে যে আপনি রাজা বলে দিলেন, কিন্তু ওইটা তো রাজা দেখা যাচ্ছে না। এবং আমি তারপরে সরজমিনে মাঠে গিয়ে দেখছি, দেখার পরে যেটা উপলব্ধি করতেছি এবং ওই জাতটা হইল রাজা শেপের না অন্য শেপের। টমেটোর বীজের এই প্রতারণার বিষয়টি মাঠ পর্যায়ে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায় কৃষি সংশ্লিষ্টরা। বীজ নিয়ে যদি প্রতারিত হয় তাকে উপযুক্ত যে শাস্তি আছে প্রশাসনিকের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করবো এবং কৃষকদেরকেও এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাই। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে কৃষি ডিপার্টমেন্ট সবসময় আছে এবং ভবিষ্যতে থাকবো। আমরা সরজমিন তদন্ত করেছি কৃষকদের অভিযোগের ভিত্তিতে এবং আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। বীজ নিয়ে যারা প্রতারণা করে কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই দাবি কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই।